আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আজ আমরা জানব ১৪০০ বছর আগে কোনো মাইক্রোফোন ছিল না, কোনো ক্যামেরা ছিল না, কিন্তু এমন এক কণ্ঠে নেমে এসেছিল একটি কিতাব যা আজও কাঁপিয়ে দেয় মানুষের হৃদয়। আসমান থেকে এলো কিতাব, কিন্তু কিভাবে নাজিল হলো কোরআন? প্রথম ওহির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠিক কি ঘটেছিল? কেন কুরাইশরা এই কিতাবকে বলেছিল জাদু, কবিতা কিংবা পাগলামি? আর ওমর রাদিয়াল্লাহু, যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন, তিনি কিভাবে হয়ে গেলেন ইসলামের ঢাল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনী শুধু ইতিহাস না, এটা সত্য, শক্তি আর হিদায়েতের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। জিবরিল এলেন ওহী নিয়ে। হেরা পাহাড়ে একটি গুহা ছিল। গুহাটি ছিল বেশ নির্জন, শুনশান। ওখান থেকে বাইতুল্লাহ দেখা যেত। নবীজি প্রায়ই সেখানে যেতেন। ওখানে তিনি ইবাদাত করতেন, চিন্তা ভাবনা করতেন, বারবার কাবার দিকে তাকাতেন আর আল্লাহর কথা ভাবতেন। অনেক দিন এভাবে কেটে গেল। হেরা গুহায় হঠাৎ অচেনা এক লোক এলো। নবীজি তাকে এই প্রথম দেখলেন, এর আগে কখনো দেখেননি। তিনি হলেন ফেরেশতা জিবরিল। আল্লাহ তাকে ওহী দিয়ে পাঠিয়েছিলেন। তিনি নবীজিকে বললেন, হে মুহাম্মদ, পড়ুন। নবী মুহাম্মদ বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিসসালাম নবীজিকে বুক মেলালেন, খুব জোরে চাপ দিলেন। নবীজি সহ্য করতে পারছিলেন না, তার কষ্ট হচ্ছিল। এরপর জিবরিল তাকে ছেড়ে দিলেন। তারপর বললেন, হে মুহাম্মদ, পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিসসালাম আবারও নবীজিকে চাপ দিলেন, এরপর ছেড়ে দিলেন। তারপর বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাকের প্রথম আয়াতগুলো তিনি শোনালেন। নবীজি তন্ময় হয়ে শুনলেন। এভাবেই নবীজির ওপর প্রথম ওহী নাজিল হল। জিবরিল চলে গেলেন। নবীজি ভয় পেয়ে গেলেন। তিনি দ্রুত বাড়ি ফিরে এলেন। এসে তার স্ত্রীকে বললেন, খাদিজা, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। নবীজি তাকে সব কিছু খুলে বললেন। সব শোনার পর খাদিজা বললেন, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মেহমানদারি করেন, গরিবদের সাহায্য করেন, ভালো কাজে সহযোগিতা করেন। নবীজির ভয় কেটে গেল। তিনি স্থির হলেন। এরপর তারা ওয়ারাকার কাছে গেলেন। ওয়ারাকা ছিল খাদিজার চাচাতো ভাই। তার পূর্ণ নাম ওয়ারাকা ইবনু নওফল। ওয়ারাকা চোখে দেখতেন না, তিনি ছিলেন অন্ধ, অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন ইনজিল কিতাবের আলিম। নবীজি ওয়ারাকার সাথে কথা বললেন। ওয়ারাকা জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আপনি কি দেখেছেন? নবী মুহাম্মদ সব কিছু খুলে বললেন। সব শোনার পর ওয়ারাকা বললেন, আপনার কাছে জিবরিল এসেছিলেন, আপনি হলেন আল্লাহর রাসূল। হায়, আজ যদি আমি যুবক হতাম, তবে তো আপনাকে সাহায্য করতে পারতাম। ওয়ারাকার কথা শুনে নবীজি আশ্বস্ত হলেন, বাড়িতে ফিরে এলেন। এর কিছুদিন পর থেকেই জিবরিল আসতে লাগলেন, কোরআন নাজিল হতে লাগল। কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো বা পূর্ণ সূরা। এভাবে 23 বছর ধরে কোরআন নাজিল হল। জিবরিল যেভাবে বলতেন, নবীজি সেভাবেই কোরআন মুখস্থ করতেন। কোন আয়াত কোন সূরায় বসবে, কোন আয়াতের পর কোন আয়াত হবে, জিবরিল তা বলে দিতেন।
নবীজি সেটা সাহাবীদের জানিয়ে দিতেন। সাহাবীরা চামড়া, হাড় ও পাথরে কোরআন লিখে রাখতেন, কখনো গাছের ছাল কিংবা কাগজের পাতায় লিখতেন আর নিজেরাও মুখস্থ করে রাখতেন। এভাবেই কোরআন মাজিদ লিপিবদ্ধ হতে থাকে। কোরআন হল সর্বশেষ ওহী বা আসমানি কিতাব। এরপর আর কোনো কিতাব আসবে না। আর মুহাম্মদ হলেন সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না। কুরাইশদের মাঝে একজন বড় কবি ছিল। তার কবিতা শুনে সবাই অবাক হতো। কাফেররা তাকে অনেক ভালোবাসত। তার নাম ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। কুরাইশরা একবার তাকে নবীজির কাছে পাঠালো। ওয়ালিদ নবীজির কাছে গেল। নবীজিকে ইসলামের দাওয়াত বন্ধ করতে বলল। নবীজি তার কথায় সাড়া দিলেন না, তাকে কোরআন তিলাওয়াত করে শোনালেন। তিলাওয়াত শুনে ওয়ালিদ চুপ হয়ে গেল। কোরআনের আয়াত ওয়ালিদকে নাড়া দিল। তার মন এক বাক্যে সায় দিল, এটা কোনো কবির কথা নয়, এটা আল্লাহর কালাম। ওয়ালিদ নবীজির ওখান থেকে ফিরে এলো। এরপর কুরাইশদের কাছে গেল। গিয়ে বলল, মুহাম্মদ যা পড়ে তা কোনো কবিতা নয়, এটা আল্লাহর কালাম। কুরাইশ সর্দাররা দেখল কি মুশকিল, ওয়ালিদকে পাঠানো হলো ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য, সেই কিনা ইসলামের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। ওয়ালিদ ইসলাম গ্রহণ করলে তো বিপদ, পুরো মক্কার লোকজন ইসলাম গ্রহণ করে ফেলবে। আবু জাহলের মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করত। সে একটা ফোন দিয়ে আটল। ওয়ালিদের কাছে এসে বলল, তুমি নাকি খাবারের লোভে মোহাম্মদের কাছে যাও, এসো আমার সাথে। কুরাইশরা তোমার জন্য খাবার তৈরি করেছে, ওগুলো খাও, তবুও মোহাম্মদের কাছে যেও না। ওয়ালিদ রেগে গেল। সে হাঁক ছেড়ে বলল, তুমি জানো না আমি অনেক ধনী। আবু জাহুল বলল, ওসব হুমকি ধমকি ছাড়ো, তোমাকে আমরা কিছুতেই বিশ্বাস করব না। যদি প্রকাশ্যে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলো তবেই কেবল বিশ্বাস করব। ওয়ালিদ বলল, পুরো মক্কায় আমিই প্রধান কবি, আমার চেয়ে বড় কোনো কবি নেই। আর আমি জানি মোহাম্মদ যা বলে তা কবিতা নয়, কথাগুলো অন্যরকম, ওগুলো আল্লাহর কালাম। আবু জাহুল বলল, সে যাই হোক, তার বিরুদ্ধে তোমাকে কিছু বলতেই হবে, নয়তো তোমার কোনো কথাই বিশ্বাস করব না। ওয়ালিদ এবার চিন্তায় পড়ে গেল। তাহলে কি বলা যায়? সে ভাবতে থাকল। ভেবেচিন্তে বলল, সবাইকে বলে দাও এটা হলো জাদু। এরপর থেকে কাফিররা কোরআনকে জাদু বলতে লাগল। আল্লাহ ওদের কথায় অসন্তুষ্ট হলেন, ওদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কোরআন যদি জাদু হয় তাহলে কুরাইশরা যেন আরেকটা কোরআন রচনা করে আনে। কুরাইশরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না। আল্লাহ তাদেরকে 10টি সূরা লিখে আনতে বললেন, তারা সেটিও পারল না। তখন আল্লাহ তাদেরকে বললেন, তোমরা একটি সূরা বানিয়ে আনো, প্রয়োজন হলে জিনদের ডাকো, সবাই মিলে চেষ্টা করো, তবুও একটি সূরা বানিয়ে দেখাও। কাফিররা তাও পারল না। কোরআনের এই চ্যালেঞ্জ এখনও আছে। যারা কোরআনকে অস্বীকার করে তাদেরকে চ্যালেঞ্জটি শুনিয়ে দাও। ওরা কেয়ামত পর্যন্ত চেষ্টা করুক, যুগ যুগ ধরে চেষ্টা করুক, কিন্তু কেউই পারবে না। পারবে কি করে? কোরআন হলো আল্লাহর বাণী, কোনো মানুষের পক্ষে এটা রচনা করা অসম্ভব। কোরআনের একটি শব্দও মানুষের বানানো নয়, প্রতিটি শব্দই আল্লাহ তাআলা নাজিল করেছেন। বন্ধুরা, কোরআনের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে, কোনো আয়াত নিয়ে ঠাট্টা মশকরা করে, তবে সে কাফির হয়ে যাবে। মুসলিমরা একসময় খুব দুর্বল ছিল। তারা গোপনে আল্লাহর ইবাদাত করত, ইসলামের দাওয়াত দিত। তাদের দাওয়াতে কিছু মানুষ ঈমান এনেছিল। এটা দেখে অনেকেই হিংসায় জ্বলে পুড়ে মরছিল। উমার ছিল তাদেরই একজন। আরবের বীর যোদ্ধা ছিলেন উমার। তার মনে ইসলামের প্রতি ছিল চরম ঘৃণা। উমার দেখলেন মুহাম্মদকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন তার দাওয়াত ছড়িয়ে যাচ্ছে, মানুষজন ইসলাম কবুল করছে। তাই তিনি নবীজিকে হত্যার পরিকল্পনা করলেন। উমার ঘোড়ায় চড়ে বের হলেন, হাতে তার খোলা তলোয়ার। পথিমধ্যে এক ব্যক্তির সাথে তার দেখা হলো। সে বলল, কোথায় যাচ্ছ উমার? উমার জবাব দিল, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বলল, মুহাম্মদকে হত্যা করলে কি তুমি বাঁচতে পারবে? তার গোত্রের লোকেরা তোমাকে ছেড়ে দেবে? উমার বললেন, মনে হচ্ছে তুমিও মুহাম্মদের দলে যোগ দিয়েছ। লোকটি বলল, আরে যাও যাও, আগে নিজের ঘর সামলাও। তোমার বোন যে ইসলাম কবুল করেছে সে খেয়াল আছে? উমারের মাথায় যেন বাজ পড়ল। সে রেগেমেগে বোনের বাড়িতে গেল।
খাব্বাব সেখানে কোরআনের তালিম দিচ্ছিলেন। উমার বাইরে থেকে তালিমের আওয়াজ শুনতে পেল। দরজায় গিয়ে ডাক দিতেই সবাই সতর্ক হয়ে গেলেন। খাব্বাব দ্রুত আড়ালে চলে গেলেন। এরপর দরজা খোলা হলো। উমার ভেতরে ঢুকল। বোন ও তার স্বামীকে দেখতে পেল। তারপর উমার জিজ্ঞেস করল, কি নিয়ে আলোচনা করছিলে তোমরা? তারা বললেন, না তেমন কিছুই না, আমরা কথা বলছিলাম। উমার বলল, তোমরা নাকি ইসলাম কবুল করেছ? তারা বললেন, হ্যাঁ উমার, ইসলাম তো সত্য দিন। এ কথা শুনে উমার ক্ষিপ্ত হয়ে গেল। দুজনকে শক্ত করে বেঁধে রাখল। উমারের বোন জোরে জোরে কালিমা পড়তে লাগলেন। এটা দেখে তার মনে দয়া হল। সে বাঁধন খুলে দিল। এরপর বলল, তোমরা কি নিয়ে আলোচনা করছিলে আমাকে একটু দেখাও তো। বোন বললেন, আমরা যা পাঠ করছিলাম সেটা নাপাক লোক স্পর্শ করতে পারে না। আপনি মুশরিক, নাপাক, আগে পবিত্র হয়ে আসুন। উমর পবিত্র হয়ে এলো। এরপর সূরা তহা পড়তে শুরু করল। তার হৃদয় জুড়িয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো মানুষের বাণী নয়, এটা আল্লাহর কালাম, আর মুহাম্মদ আল্লাহর নবী। সে বলল, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে দেখা করব। এ কথা শুনে খাব্বাব সামনে এলেন। এসে বললেন, হে উমার, আল্লাহর নবী তোমার জন্য দোয়া করেছিলেন, হয়তো সে দোয়া কবুল হয়েছে। উমার দ্রুত নবীজির কাছে ছুটে গেল। সাহাবীরা তাকে দেখে সতর্ক হয়ে গেলেন। তারা ভেবেছিলেন উমার হয়তো নবীজিকে হত্যা করতে এসেছে। হামজা করে দাঁড়িয়ে রইলেন। উমারকে ধমকি দিলেন। তলোয়ার উঁচু। নবীজি বললেন, উমারকে আসতে দাও। নবীজি উমারের জন্য দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি উমারের অন্তর থেকে ঘৃণা বের করে দাও, তার অন্তরে ঈমানের নূর দান করো। এ দোয়াটি 3 বার করলেন। এরপর উমারের বুকে হাত বুলিয়ে দিলেন। উমারের মনে আবেগ তৈরি হল। ইসলামের প্রতি ভালোবাসা জন্ম নিল। উমার সাক্ষ্য দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এ দৃশ্য দেখে সাহাবীরা খুশি হলেন। তারা উঁচু আওয়াজে তাকবীর দিতে লাগলেন। আল্লাহু আকবার বলতে লাগলেন। কাবা থেকেও লোকেরা এই আওয়াজ শুনতে পেল। বন্ধুরা, দেখলে তো কোরআনের কত প্রভাব? উমার ছিলেন ইসলামের চরম শত্রু, কিন্তু কোরআন পড়েই তিনি ইসলামের পরম বন্ধু হয়ে গেলেন। কোরআনের প্রভাব মক্কার মুশরিকদের অন্তরেও পড়েছিল। নবীজি একবার কাবার চত্বরে ছিলেন, সূরা নাজম তিলাওয়াত করছিলেন। হঠাৎ সাজদার আয়াত এলো। নবীজি সাজদা করলেন। ওখানে মুশরিকরাও দাঁড়িয়েছিল, নবীজির তিলাওয়াত শুনছিল। নবীজি যখন সাজদা করলেন, মুশরিকরাও সাজদা করল। নিজেদের অজান্তেই আল্লাহর সামনে তারা নত হয়ে গেল, কারণ কোরআনের প্রভাব তাদের অন্তরে পড়েছিল, তাদের পাষাণ হৃদয়ও ঝাঁকুনি দিয়েছিল। গল্পটি সহিহ বুখারীর 3862 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। কোরআন শুধু একটি কিতাব না, এটা নাজিল হয়েছিল মানুষের জীবন বদলাতে। যে কোরআন শুনে কেঁপে উঠেছিল কুরাইশদের অন্তর, যে কোরআন বদলে দিয়েছিল ওমারের মতো কঠিন হৃদয়, সেই কোরআন আজও একই রকম জীবিত। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই কোরআনকে বুঝতে চাই? যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে সামান্যও ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও ইসলামিক ইতিহাস ও বাস্তব কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝে কোরআনের ওপর চলার তৌফিক দান করুন। আমিন।